গাউসে পাক মহিউদ্দিন বগদাদি দাঁড়ায় আছে গো। ডাকাতির সর্দার ক্ষিপ্ত হয়ে বলে, বাবা তুমি বারবার আমাদেরকে হয়রানি করো, তুমি বলছো আছে, আমরা পুরো দেহ তল্লাশি করে কোথাও পাইলাম না। বলে, হুজুর ডাকাতির সর্দার শোনো, আমার মা বলছে মিথ্যা বলবি না, সদা সত্য বলবি। আমি মিথ্যা বলি নাই, আমার কাছে কিছু দিরহাম আছে, কিছু টাকা আছে। তালাশ করে পাই, কোথায় আছে বের কর। গাউসে পাক তল থেকে পকেট থেকে বাইরে করে পাই নেন। ডাকাতির সর্দার বলে, বাবা তোরে তো তালাশ করলাম, সব জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। গাউসে পাক বলে, টাকাগুলো দিয়া বলে এই নেন। বলে, বাবা রে তোর টাকা লাগবে না, আগে লইয়া চল তোর মায়ের কদমে। যে মা এত আদর্শবান, এমন মার কদমে আমি যাব। এ মহিউদ্দিন চল, আমারে নিয়ে চল। মা ছিলেন মহিউদ্দিন বগদাদির পিছে পিছে ডাকাতির সর্দার সদল সমস্ত রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রওনা হয়ে গেলেন। এবার মুসলমান রওনা হয়ে চলে আসলেন। এসে মাকে ডাকতে বলে, মা আমার মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতিমা, বাবার নাম আবু সালে মুসা। ফলটা খাওয়ার পর চিন্তা করে, আল্লাহ আজ কটা দিন তুই এখানে নামাজ গত অবস্থায় ছিলাম, ইবাদতের মধ্যে ছিলাম। আল্লাহ ডানেও খাবার দেখি নাই, বামেও খাবার দেখি নাই, পিছনেও খাবার দেখি নাই, সামনেও খাবার দেখি নাই। আল্লাহ এই ফলটা আমি খাইলাম, ফলের মালিককে আমি তো খোঁজ নিলাম না, কার ফল খাইলাম, কার খাবার খাইলাম। আল্লাহ আমি এত বছর পরে সাধনা করলাম, তোমার গোলামি করলাম, আল্লাহ এখন বুঝি আমার সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ ও আমার মালিক, আমি অপরাধী, আমি অপরাধী। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো আর চিন্তা করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফলের মালিককে না পাবো, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ক্ষমা না চাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর খানা খাবো না, ঘুমাইব না। রাত্র জাগরণ করে কাঁদতে লাগলেন। ও দুনিয়ার মুসলমান, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। নদীর কিনারা দিয়ে রওনা হয়ে গেলেন। মারহাবা বলেন। চিন্তা করে যেহেতু ফলটা এই দিক থেকে ভেসে আসছে, নিশ্চিত ফলের বাগিচা ওদিক হবে। মালিকের সন্ধানে খোঁজা শুরু করল। খুঁজতে খুঁজতে যা দেখ এক নদীর কিনারায় আপেল গাছ। গাছটা মালিকের জায়গায়, গাছের কিছু অংশ পানির ভিতরে মাথাটা যেয়ে পড়ছে, আর নিশ্চিত ওই গাছে অনেকগুলো ফল পেকে আছে। বুঝতে আর বাকি নাই, অমুসলমান আবু সালে মুসা চিন্তা করে, নিশ্চিতই ফলের মালিক হবে এই গাছের মালিক যিনি, তার এই ফলটা হবে। সুতরাং এই ফলের মালিকের সঙ্গে দেখা করে মালিকের কাছে আমার ক্ষমা চাইতে হবে। যদি উনি মাফ না করে, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সন্ধ্যা লাগবে লাগবে ভাব, মালিক ঘর থেকে বাইর হলো। সালাম দা, আসসালামু আলাইকুম। চাচা আপনি কে গো? তুমি কে? কয় আমি আবু সালেম মুসা। কি চাই? এই বাড়িটা কি আপনার? কয় হ্যাঁ। এই ফলের বাগিচা কি আপনার? কয় হ্যাঁ। চাচা গো, যদি ফলের মালিক, ফলের গাছটা যদি আপনার হয়, নিশ্চিত আপনার গাছের একটা ফল পানির মধ্যেই পড়েছিল, ভাসতে ভাসতে নদী দিয়ে যাইতেছিল। এই ফলটা আমি আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি। আপনার কাছে আমি মাফ চাই, ফলের দাবিটা আমারে মাফ করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। গাউসে পাকের বাবা চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর আমি অপরাধী, না জেনে না শুনে আমি ফলটা খেয়েছি, অন্যায় আমি করেছি গো, এই ফলের দাবিটা ছেড়ে দেন। কয় বাবা বসো, একটু চিন্তা করে নি। আবু চালে জঙ্গি মুসাকে বলে, বাবা ফলের দাবি তোমার মাফ করতে পারি, একটা কাজ আমার করে দিতে হবে।
কি কাজ? চিন্তা করে ছেলে পাইছে, এ তো যুবক মানুষ, এত আদর্শবান, একটা চরিত্রবান ছেলে, এরে হাতছাড়া করা যাবে না, একে প্রয়োজন। বলে বাবা ফলের দাবি মাফ করতে পারি, 12টা বছর আমার বাড়িতে তোমার কাজ করে দেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। কয় বছর? কত বছর? হুজুর আমি রাজি। আরো জোরে। যদি ফলের দাবিটা যদি মাফ করে দেন, এই ফলের দাবির জন্য আমি 12টা বছর গোলামি করতে রাজি। বলে বাবা আজ থেকে শুরু করো। কাজ শুরু হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন, মাস, বছর পার হয়ে যায় গো। বছর যখন পার হয়ে গেল, 12টা বছর পার হয়ে গেল। কয় বছর? 1 যুগ পার করার পর গাউসে পাক বলো হুজুর, তার বাবা বলে আমারে আপনি মাফ হয়েছে কি না? আমি এখন আগামীকাল সকাল থেকে আমি আমার বাড়িতে যাব, আমার কাজে আমি রওনা হয়ে যাব। আগামীকাল ফজরের নামাজ বাদে 12 বছর পূর্ণ হয়ে যাবে। আপনার অধীনে আমি আর নাই। বাবারে শুনে না। মালিক বলে বাবা 12টা বছর। সকালে ফজরের নামাজটা পড়ে গাউসে পাকের বাবা আসলেন বিদায়ের জন্য। ডাকতে বলে বাবা তোমারে বিদায় করব, শর্ত আর একটা আছে গো। তুমি আমার অনুমতি ছাড়া ফল খেয়েছ, তুমি আমার হুকুম ছাড়া আমার ফল খেয়েছ, আমার গাছের ফল খেয়েছ। এত ফাঁস করে তো তোমার সারা যাবে না, ছাড়তে আমি পারি, শর্ত আর একটা আছে। বলে কি? আপনি 12 বছর খাটাইলেন, 12 বছর আমার দিয়ে গোলামি করাইলেন, 12টা বছর আমার দিয়ে কাজ কাম করাইলেন, 12টা বছর আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আর যতটুকু পেরেছি আপনার কাজ করেছি। আর কি আছে? কয় বাবারে আল্লাহ তাআলা আমার একটা কানা ন্যাংরানোলা মেয়ে আল্লাহ দান করেছিল। এই মেয়েটার লগে তোমার বিবাহ দিব। যদি আমার এই অন্ধ কানানোলা মেয়ে বিয়ে করতে রাজি হও, আমি তোমার ফলের দাবি চিরতরে মাফ করে দিব, কথা দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বলে আমি রাজি রে, আমি রাজি। বলে বাবা তুমি 12টা বছর কষ্ট করেছো আমার বাসায়, বিনিময়ে কিছু হাদিয়াও দিলে, আমি এটা দিয়ে বীর সন্ধানী কেন কিনা হলো। বিবাহ শেষ। বিবাহ শেষ রাতের বেলা যখন বাসর রাত্রে, অনেক লম্বা ইতিহাস, অত বলতে সময় পাবো না। কিছু কথা গাউসে পাকের বলা লাগবে, বাপের ভিতরে থাকলেই চলবে না। এ মুসলমান শুনে নাও, উম্মুল খায়ের মা ফাতেমার রূপ গুণ ওই জামানার মধ্যে এমন ছিল, পৃথিবীর 10টা নারীর মতো নয়, 100 নারীর মতো নয়। তৎকালীন জামানায় ওরে জান্নাতি হুর ছিলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাতের অন্ধকারে যখন বাসর গেলেন, বাসর ঘরে যাইয়া গাউসে পাক বলছে আমি যাবার আগে একটা যাই না। গাউসে পাকের বাবা বলে হুজুর, শ্বশুরকে ডাকতে বলে আব্বা যান, আপনার কাছে চাইবো একখানা যাই নামাজ। যাই নামাজটার সঙ্গে করে বাসর ঘরে ঢুকছে। ঢুকিয়া নামাজে দাঁড়াইয়া নামাজ দাঁড়াবে, পিছন থেকে স্ত্রী এসে বলে স্বামী আপনি একা একা নামাজ পড়েন, আমারে কি সঙ্গে নিবেন না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্ত্রী যখন হাত ধরেছে, চাঁদ দেখে আকাশের চাঁদ, এক নজর দেখেই দরজা দিয়ে মারছে দৌড়। শ্বশুর দেখে কি ব্যাপার, জামাই ঘর থেকে দৌড়াই কেন? কি বাবা কি এলো? আব্বা জান আমি জানতাম আপনি একজন আদর্শবান ব্যক্তি, আপনি সৎ চরিত্র মানুষ, সত্য কথা বলেন, কিন্তু আমারে মিথ্যা বলেছেন। আপনার যে মেয়ের লগে বিবাহ হয়েছে সে মেয়েটা কই? আমি ঘরের মধ্যে গেলাম রে,
আকাশের চন্দ্র নিয়ে রূপ কেড়ে নেওয়ার জন্য আমার ঘরের মধ্যে এক রূপসী হাজির হয়ে গেছে। আপনি বললেন পৃথিবীর মধ্যে আমি যাকে বিয়ে করেছি সে হলো কালো, কিন্তু দেখতে এত ভালো। বললেন খোড়া দেখি, হেঁটে হেঁটে এসে আমার হাত ধরল, বললেন সে বৌমা, আমাকে স্বামী বলে ডাক দিচ্ছে। এখন আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। শ্বশুর কয় বাবা ঠিকই বলেছি, আমি মিথ্যা বলি নাই, তোমার সঙ্গে কোনো জুট কথা বলি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি তো কোনো জুট বলি নাই, কোনো মিথ্যা বলি নাই। বলে আপনি তো এটা বলছেন। কয় এক নাম্বার কালো, পৃথিবীর মধ্যে কোন পুরুষ আমার মেয়েকে দেখে নাই। পৃথিবীর মধ্যে আমার মেয়ে এমন ছিল গো, কোনো বেগানা পুরুষের নজরে পড়ে নাই। আর আমাদের মেয়ের পেটে পাকে পেট খালি, পিঠ খালি, কপালের উপরে এক নোক্তা। ছোট্টবেলা দেখেছি ওয়াও খালি, আমজা খালি, নূর উপরে এক নোক্তা। এখন দেখি শরীরের পেট খালি, পিঠ খালি, বুক খালি, কপালের উপরে এক নোক্তা। কথা কয় না? রাগ করবেন না বাবা, যেহেতু গাউসে পাকের স্মরণের আলোচনা। আবার শরীয়তের কিছু কথা বললে অনেকের কষ্ট লাগে, কারণ গাউসে পাক তো মারেফাত, শরীয়ত, হাকিকত বাজান রে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাতের চারটা প্ল্যাটফর্ম তার মধ্যে ছিল। আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত সব প্ল্যাটফর্মই ছিল গাউসে পাকের বাবার মধ্যে, গাউসে পাকের মধ্যে। আমরা কেন ছেড়ে দেব এগুলো? সাল্লে গাউসে পাকের স্মরণ করা হবে না? জোরে জোরে বলেন ঠিক কিনা? কোনটা ছাড়বেন? সবগুলো তার ভিতরে। বাবা বাবা 2 নাম্বার তুমি বলেছো আমার মেয়ে খুড়া, কারণ আমার মেয়ে ঘর থেকে কোনোদিন বাইরে যায় নাই গো। আমার মেয়েটা এত পর্দায় ছিল, কোনোদিন আমার মেয়েটা ঘরের বাইরে যাই নাই, ঘরের মধ্যেই তাকে লালন পালন করেছি। মারহাবা বলেন। বাবা 3 নাম্বার তুমি বলেছিলাম বোবা কথা বলতে পারে না, কারণ আমার মেয়ের আওয়াজ, গলার আওয়াজ পৃথিবীর কোন পুরুষ শোনে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুজন কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন বাসর ঘরে রাত্রে বল যাইয়া। তুমি কয় রাকাত পড়েছো? গাউসে পাককে স্মরণ করো, যারা স্মরণ করো শুনে নাও। গাউসে পাক বাসর ঘরে আগের স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করে নিয়েছেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় চোখের পানি ছেড়েছে। আমরা যারা গাউসে পাককে স্মরণ করি, বড় পীরকে স্মরণ করি, তার বাবা প্রথম কিন্তু 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছে। গাউসে পাক দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হয়ে আসছে। আমরাও তদ্রুপ পৃথিবীর মধ্যে বাসর রাত্রে আগের আলাপ হলো নামাজ, সালাত, সালাত, তারপরে দোয়া। জোরে জোরে চিল্লায় তারপরে আমার নবীর মিলাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাকের মায়ের চেহারা এত সুন্দর ছিল, পাশে পাশের যারা মহিলা ছিল সবাই কানা গোসা করে। এরে শুনছো নিরেবু, এই পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে, এ মুসলমান শুনে নাও, আবু সালে মুসার বিবির মধ্যে এত রূপবতী গুণবতী কেউ নাই। এমন রূপবতী, এমন গুণবতী, পর্দাশীলতা কোনো মানুষ নাই। আর যে ব্যক্তি আপনার এলাকায় দেখবেন যে একটু ভালো পথে চলে, তারা নষ্ট করার জন্য চেষ্টা করে সমাজের লোক। কথা বলেন, কথা বলেন। আপনি দেখেন হঠাৎ করে নামাজ ধরেছেন, কয় দেখ মুসল্লি হয়ে গেছে, টিটকারি মারে, দেখ কোথা বুজুর্গ হয়েছে, বুজুর্গ। আরে কপাল পোড়া ওরে নষ্ট করার জন্য চেষ্টা করে। এই গাউসে পাকের মা জননী যত পর্দার মধ্যে থাকে, এলাকার মেয়েগুলো সহ্য করতে পারে না গাউসে মাকে, কারণ ওই মা জননী ঘর থেকে বাইরে হয় না, পর্দার মধ্যে থাকে, ইসলামের বিধান মেনে চলে। এটা কেমনে তার সতীত্ব নষ্ট করা যায়, এদের নাম লটানো যায়। একদিন এক ফকির আসলেন বাড়ির ভিতরে, গাউসে পাকের মার কাছে হাত বাড়াইলেন, হাত পারলেন, মাগো ভিক্ষা দাও, মাগো ভিক্ষা দাও। বাড়ির ভিতরে
কে আসো। গাউসে পাকের মা দেখে বাড়ির ভিতরে কোনো মানুষ নাই, দরজার আড়ালে ফকিরের ভিক্ষা দেওয়ার জন্য আড়ালে রেখে বললেন, বাবা ওই নাও ভিক্ষা রেখে দিছি, নিয়ে যাও। উনি যখন এই দেখছেন ফাঁক, তাহলে হাত টেনে ধরার জন্য উদ্দেশ্য করেছে। গাউসে পাক আল্লাহর কি কুদরত গো, এই পৃথিবীর মধ্যে মার সতীত্ব রক্ষা করলেন। এই পৃথিবীর মধ্যে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটা দিনের ইতিহাস, কয়েকটি ইতিহাস আপনারা শুনেছেন, মুসলমান শোনেন। এরপরে আরেকদিন গাউসে পাকের মা, এ মুসলমান গভীর মনোযোগ, ফল গাছের গর্তে ঘুরতেছিলেন। এমন সময় পৃথিবীর মধ্যে মুসলমান সাপে সবল দিতে গিয়েছিল, সেখান থেকেও বাবা মাকে উদ্ধার করেছে। কিন্তু মা বুঝতে পারে না গাউসে পাককে কত ক্ষমতা আমার আল্লাহ দিছে। এইরকম অনেক সুরত অনেকভাবে মাকে সাহায্য করেছে। দুনিয়ার মানুষ শুনে নাও, কারণ আল্লাহর ওলিদেরকে স্মরণ করলে পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিরা ওই মুরিদের পাশে হাজির হতে পারে। তিনি হলো কামেল পীর, নাকেশ পীর নয়। যারা কামেল হয়, পৃথিবীর এই প্রান্ত থেকে যদি মুখমের ঘরে মুরিদের লোক কাপড় যদি উল্টে যায়, এটা ছেড়ে দিটাও তার ফরজ তরফ হয়ে গেছে। এই কাপড়টা ঠিক করে দেওয়ার ক্ষমতা থাকে আল্লাহর ওলিদের। জোরে বলেন ঠিক কি না? এটা বিশ্বাস করে না যারা, এরা পীর মুরিদি কোনোদিন করতে পারে না। পৃথিবীর মধ্যে যে প্রান্তে হন না কেন, আপন পীরকে যখন স্মরণ করবেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। মুসলমান শুনে নাও, এরা হলো কামেল পীর। কামেল চিনার 9টা গুণাগুণ, এই 9টা গুণের গুণ যার মধ্যে আছে, ইনি হলো পৃথিবীর মধ্যে গুণ শ্রেষ্ঠ পীর, কামেল পীর। এই জন্য নাকেশ পীর নয়। আর এই কামেল পীরের সম্রাট ছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এই বাল্যকাল থেকে গাউসে পাক ধুলাবালি নিয়ে খেলেন। ধুলাবালি নিয়ে খেলতেছে। এ মুসলমান, একবারে একটা নয়, দুটি নয়, এক মহিলার 7টা গেছে ছেলে মেয়ে সন্তান হয়ে। কয়টা আইসে গাউসে পাকের বাবার কাছে, আইসে একটু দুধার কলা নিয়ে একটু পড়িয়ে দিব, খাবো। ও হুজুর, বড় আশা করে আইসি আপনার কদমের মধ্যে। বলে কেন আইসো? এইবার 7টা মেয়ে হয়েছে, এবার যদি মেয়ে হয়, স্ত্রী বলছে, স্বামী বলছে আমার হত্যা করবে, ছেড়ে দিবে। বড় বিপদের মধ্যে আছি, আপনি একটু দোয়া করে দেন আমার গর্ভে সন্তান, এটা যেন বেটা ছেলে হয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এর অনেক ইতিহাস, কেমনে বলবো তার ইতিহাস। এমনি আর গাউস কুতুব হয় নাই, এমনি আর বড় পীর হয় নাই, এমনি আর কামেল হয় নাই, এমনি আর গোটা বিশ্বকে পাগল করে নাই। গোটা বিশ্ব তার জন্য ঝুঁকেছিল। তিনি ছিলেন আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা হাবিব। ও মুসলমান, আল্লাহর প্রিয় হাবিবের বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। গাউসে পাক বলে, মা টেনশন করো না, যাও, তোর কুমার কপাল খুলেছে। বাড়ি যাদের রেখেছো তো তারাও ছেলে, তোমার গর্বেরটাও ছেলে। তোরে বলো মারহাবা। বাড়ি গেছে গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মোসা বলতেছে, বিবি রে, উম্মুল খায়ের মা ফাতেমারে বলতেছে, বিবি সন্তানের যে অবস্থা, তো ওরে রাখা যাবে না, শহরে পড়াইতে হবে। ওর এখানে রাখা যাবে না, শহরে পড়াইতে দিবি। গাউসে পাক বলতেছে, মা আমি যাব না, যাব না। যেতে হবে, তোর বড় ডিগ্রি অর্জন করতে হবে। ঠিক আছে যাও। তা পকেট ওনারে গোছেছে, মা ঠিক আছে আপনি যা বলবেন তাই। এই এলাকার সব স্যার তো ফেল মারছে, সব শিক্ষক শেষ, এখন ভালো জায়গা বড় শিক্ষকের কাজ পাঠাইতেছে। তা পাঠানোর সময় বড় শিক্ষকের কাজ যাচ্ছে। গাউসে পাক যখন রওনা দিবি, মা পাঞ্জাবি সেলাই করছে, সেলাই করে পকেটের নিচে একটা পকেট বানাইছে, আপনার বগলের নিচে। আগের যুগে ছিল, এখন আর নাই, আপনারা পড়ছেন বগলের নিচে পকেট। এটা আমরা মুরব্বীরা, আমিও ছোটবেলা একটু পড়েছি। এখন আর পকেট টকেট থাকে না, পকেট মারির ভয়ে আগের মুরব্বীরা সব এই সব জায়গা পকেট বানাইতে। ঠিক কিনা? ঠিক কিনা? গাউসে পাকের এই জায়গা পকেটের মধ্যে দিয়া কইছে, বাবা মহিউদ্দিন। নাম কি? নাম কি? মহিউদ্দিন। গাউসে পাকের আসল নাম মহিউদ্দিন বাগদাদি। জোরে বলেন না মারহাবা। বাবা কে, জি মা। কে বাবা, তোমার শহরে পড়াইতে ভালোভাবে উস্তাদের কাছে পড়বা, আর এই পকেটের মধ্যে টাকা দিলাম, এইটা নিয়ে খরচ করবা, এটা মানুষ নিয়ে যাবে। তবে বাবা খবরদার মিথ্যা বলবা না, কেউর কাছে মিথ্যা বলবা না, সত্য বলবা, মিথ্যা বলবা না। মা কেমন শিক্ষা দিচ্ছে। আর আমাদের ছেলেরা মানুষের কাছে
ডাব চুরি করে নিয়ে আসে, কয় আমার একটা দে, আর কারো খুশি নেই, দিয়ে দিকে চলে আয়। মা শিখায় দেয় অমুকের কাছে বড় বড় ডাব দিয়ে আসে, সাইজ আলা, চুরি করে নিয়ে আসে। কয় কই থেকে আনলি? আম চুরি করে নিয়ে আসে। কাঁঠাল চোরেরা, শোন বালা করে, বাবা তোরা বালা মানুষ, তোরা আবার রাগ করিস না। এরকম আছে না অনেকের গার্জিয়ান, কয় ছেলে দেখলাম অমুকের কাছে ভালো ভালো আপেল আছে রে, ভালো 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 কমলা দেখা যায়, ভালো ওই পরের কাছে এই যে মূলা বাগুন ইত্যাদি ইত্যাদি চুরি করে নিয়ে আসে। গার্জিয়ানরা কয় না কই থেকে আনলি, জোরে বলে ঠিক কিনা? খুব মজা মারে খায়, মুরগি চুরি করে নিয়ে আসে, অনেকে ছেলেরা মুরগি চুরিও নিয়ে আসে, জোরে এখন ঠিক কিনা? আমাদের ওদিকে আছে অনেক চোর, খালি ডাব চোর। কি চোর? ডাব চোর, নারকেল চোর, এই চোর এগুলো চোরেরা চুরি করে খায়। আমার বাবারা একদিন কি জিগাইছেন যে বাবা কই পালি? কোনোদিন জিগান নাই। আপনি যদি বলতেন তুই ডাব ডাক, তোর বাপের গাছ নাই, তুই পালি কই? তুই এই বেগুনটা নিয়ে আলি কই থেকে, আলুটা নিয়ে আলি কই থেকে, এই কাঁঠালটা নিয়ে আলি কই থেকে, আমটা নিয়ে আলি কই থেকে? আপনার ছেলে দ্বিতীয় দিন চুরি করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? একদিনকে বলছেন, বলেন নাই। কপাল খারাপ, কপাল পারা। গাউসে পাককে মানতে পারেন নাই। গাউসে পাক মা বলছে বাবা মিথ্যা বলবা না, সত্য। গাউসে পাক চলে যাচ্ছে, পথের মধ্যে ডাকাতির দলেরা ধরছে। গাউসে পাক কয় কোন আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি, যাচ্ছি পড়তে যাচ্ছি, আরবি পড়তে যাচ্ছি। কি পড়তে যাচ্ছি? আরবি পড়তে যাচ্ছি। কয় এদিকে দাঁড়ায় থাকো। সবার পকেট টকেট টুকানো হয়ে গেছে। গাউসে পাকের তোর কাছে কিছু আছে? তা আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। হ্যাঁ বালক, তোমার কাছে কিছু আছে? কয় আছে। একদম তন্ন তন্ন, কোথাও কিছু পায় না। তুই বলি যে আছে, তোর তো কোনো জায়গায় কিছু পাচ্ছি না। আছে। আমার মা বলছে মিথ্যা বলবি না, সত্য বলবি। আমি সত্য বলতেছি, আমার কাছে আছে। কে বলছে? আর আমাদের বাড়িতে ফকির আসলে মা কয় মাফ করে যা, ভিক্ষে নেই। আবার যদি ছেলেটা রহিম, রহিম মাতবার বাড়ি আছেন, মাতবার সাহেব ছেলের সেই দায়িত্ব, আব্বা এই যে কাজে কাজে আব্বা বাড়ি নেই, আব্বাই কইছে। আর ছেলে দেখায় কাকা আব্বাই কইছে, আব্বাই বলে বাড়ি নাই। ঠিক কিনা? কিনা কইছে? কথা কয় না কেন? মিথ্যা বলা শিখাচ্ছে কে? এই গাউসে পাকের পাগলরা। কে শিখাইতেছে? মেয়ে কয়, মাই কইছে ফকির, এই ফকির বাবা, মাই কইছে আজকে ভিক্ষা নাই। কি কইছে? তাহলে মা বাবা মিথ্যা কথা শিখাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? মা বাবা মিথ্যা কথা শিখাচ্ছে না? কথা কয় না কেন? ছেলের শিখায় দেয় যে বলে তো চাচা বাড়ি নেই, চাচি বাড়ি নেই, মিথ্যা কথা শিখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক মহিউদ্দিন বগদাদি দাঁড়ায় আছে গো। ডাকাতির সর্দার ক্ষিপ্ত হয়ে বলে, বাবা তুমি বারবার আমাদেরকে হয়রানি করো, তুমি বলছো আছে, আমরা পুরো দেহ তল্লাশি করে কোথাও পাইলাম না। বলো হুজুর, ডাকাতির সর্দার শোনো, আমার মা বলছে মিথ্যা বলবি না, সদা সত্য বলবি। আমি মিথ্যা বলি নাই, আমার কাছে কিছু দিরহাম আছে, কিছু টাকা আছে। তালাশ করে পাই। কোথায় আছে? বের কর। গাউসে পাক তল থেকে পকেট থেকে বাইরে করে পাই নেন। ডাকাতির সর্দার বলে, বাবা তোরে তো তালাশ করলাম, সব জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। গাউসে পাক বলে টাকাগুলো দিয়া বলে এই নেন। বলে বাবা রে, তোর টাকা লাগবে না, আগে লইয়া চল তোর মায়ের কদমে। যে মা এত আদর্শবান, এমন মার কদমে আমি যাব। এ মহিউদ্দিন চল, আমারে নিয়ে চল। মা ছিলেন মহিউদ্দিন বগদাদির পিছে পিছে ডাকাতির সর্দার সদল সমস্ত রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রওনা হয়ে গেলেন। এবার মুসলমান রওনা হয়ে চলে আসলেন। এসে মাকে ডাক দে, বলে মা, আমার মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতেমা, বাবার নাম আবু সালে মুসা, আমার নাম মহিউদ্দিন। কয় বাবা মহিউদ্দিন রে, তোর মা যে মা তোরে গর্ভে ধারণ করেছে, বাবা মহিউদ্দিন রে, যে বাবা তোরে জন্ম দিছে, এই পৃথিবীর মধ্যে সেই মা বাবা ধন্য। আমি আর একটা মিনিট থাকতে চাই না, তুই আমারে কলমা পড়াইয়া দে। আজ জীবনে ডাকাতি করব না, আজ জীবনে ডাকাতি করব না, তুই আমারে মুরিদ বানাইয়া দে। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাইয়েরা, ডাকাতির সর্দার সহ সবাই ভালো হয়ে গেলেন। মারহাবা বলেন না? ইহা দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিদের দরবারে যারা খারাপ প্রকৃতি মানুষ, যারা ভালো হয়ে ফেরে। জোরে বলেন ঠিক কিনা?
দেখুন ওলি আল্লাহর দরবারে বেশিরভাগই মাতাল, খারাপ মানুষ, দুষ্কৃতী মানুষগুলো বেশি যায়। আর এই মানুষগুলো, এই যে সিএনজি চালক ভাইরা, এই মানুষগুলো নবীর এশকে দেওয়ানা হয়ে, ওলি আল্লাহদের এশকে দেওয়ানা হয়ে তারা এই অর্থ উপার্জন করে সেটা খরচ করতেছে ইসলামের জন্য, গৌসে পাকের নামে। এই খারাপ মানুষগুলো আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু এদিন কেড়ে নাই, গাউসে পাকের ক্ষমতা কত রে বাবা, কেমনে বলবো? একটার পর একটা যদি বলি, আজকে গাউসে পাক এখানে আছে এই কথা যদি বলি, শরীয়তের মৌলবীদের মাথা খারাপ, মাথা খারাপ হবে না? কথা কন না, মাথা খারাপ হবে না? গাউসে পাক একবার দাওয়াত নিলেন, 40 বাড়ি খাইলেন। কয় বাড়ি? আমরা তো এক বাড়ি খাতি বাড়ি নিয়ে 40 বাড়ি দাওয়াত নিছে। কয় বাড়ি? 40 বাড়ি দাওয়াত নিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী 40 বাড়ি ইফতার করছে, একসাথে খানা খাইছে। এখন মুসল্লিরা নামাজ শেষে ইমামতি করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, পিছন থেকে মুসল্লিকে আমার জীবন ধন্য হুজুর আমার বাড়ি গেছিল, ও কয় আমার জীবন ধন্য হুজুর আমার বাড়ি গেছিল, ও কয় আমার জীবন ধন্য হুজুর আমার বাড়ি গেছিল, ও কয় আমার জীবন ধন্য আমার বাড়ি গেছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বাবা এমন একজন সাধক, কেমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আমার আপনার বাবার মতো নয়, আপনার আমার আব্বার মতো নয়। ও দরদি বন্ধুরা শুনে নাও, একদিন উনি নামাজ আদায়গত অবস্থায় বসে আছেন, মুরাকাবার মধ্যে আছে, উঠার মতো শক্তি নাই, পেটে অত্যন্ত ক্ষুধা। একটা সাগর বা নদীর পারে বসে বসে আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায়। এরপরে দোয়া শেষ করে যখন সামনের দিকে তাকাইলেন, দেখে ওই পানির ভিতর দিয়ে একটা ফল, আপেল ফল ভেসে আসতেছে। জোরে বলেন মারহাবা। কি ফল? কেউ বলছে আনার ফল, কেউ বলে আপেল। কিতাব লিখছে আপেল। কি লিখছে? একটা আপেল। এই আপেল ফলটা চিন্তা করে আল্লাহ নিশ্চিত আমার জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিচ্ছে। আমি আল্লাহর গোলাম, এই পৃথিবীর মধ্যে আমি মওলার গোলামি করি। আমার আল্লাহ নিশ্চিত আমার গোলামি কবুল করেছে, আমার কষ্ট সহ্য করতে পারে নাই, এই জন্য আমার জন্য খাদ্য পাঠিয়ে দিছে। উনি এই ফলটা নিয়ে খাওয়া শুরু করেছে। জোরে জোরে বলেন মারহাবা। কে খাইছে? কে খাইছে? কেডা খাইছে? কি কাদের? কারা খাইছে? এরে বড় পীর সাহেব এখনো হয়নি। বড় পীর সাহেব গাউসে পাক এখনো, গাউস উচ্চ মোকাম, বড় পীর শব্দের অর্থ মুরব্বী, অভিভাবক। গাউসে পাক পবিত্র। সুবহানাল্লাহ বলেন না। গাউস মানে কি? গাউস মানে এক গাউস মানে সাহায্যকারী, আর এক গাউস মানে উচ্চ, বড়। অনেক ব্যাখ্যা আছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আনের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী, পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। যারে মাই জানে না ছেলের খবর, মাই জানে না জানে গর্ভধারিণী, পীরানের পীর আব্দুল কাদের জিলানের জিলানী। আল্লাহ আল্লাহ তুমি জন্ম নিলেন জিলানীতে, অগ ইসলামের ই প্রচারে জন্ম নিলেন জিলানীতে। হাইরে ইসলাম অপচারে গোটা বিশ্ব
পড়লা পাগল গোটা বিশ্ব করলে পাগল জিলানের জিলানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানি পীরানের পীর দস্তগীর বাজান আব্দুল কাদের জিলানি আল্লাহ 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 ওলি কোলার শিরোমণি আইরে তাই তো তোমায় শরণ করি ওলি কোলার শিরোমণি আইরে তাই তো তোমায় শরণ করি রাজহাসরে কঠিন দিনে রাজহাসরে কঠিন দিনে দিদার দিও গো তুমি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানি আল্লাহ আল্লাহ তাহারি নামে রসিলাই বাহারি নামে রসিলাই আগুন হইয়া যাই পানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ শাহপুর সিএনজি একতা শ্রমিক সংগঠনের উদ্যোগে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্মরণে মিলাদ দোয়ার মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, খাস করে গৌসে পাক সহ যত বাংলাদেশের যত ওলি আসছেন প্রত্যেকের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওলা যে দেবস্থান করে হুমদের উপরে হেজানম, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত ছাড়া মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে শুয়ে আছেন। গৌসে পাকের স্মরণে অত্যন্ত আমি খুশি হলাম যে বাংলার জমিনে গৌসে পাকের কিছু আশেক আছে। তারা কারা? আল্লাহ বলেন আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। জোরে বলেন মারহাবা। কার বন্ধু? আল্লাহর বন্ধু। অত্যন্ত খুশি হয়েছি সিএনজি চালক ভাইয়েরা, যারা দিন মজুরি সবচেয়ে কষ্ট করে গায়ের ঘাম ঝরায়, শ্রমিক ভাইয়েরা। আর শ্রমিকদের জন্য আল্লাহ নিজেই বলেন আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা, এরা কার বন্ধু? জোরে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু, ওলিদের বন্ধু। অত্যন্ত খুশি লাগলো যে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা মানুষ আছে, গৌসে পাকের স্মরণে একটা মিলাদ দেওয়ার মতো মন তাদের নেই। আজকে আমার শ্রমিক ভাইরা, সিএনজি চালক শ্রমিক ভাইরা আজকে হওয়ার পরে চলে, রাস্তাঘাটে কত কষ্ট করে, এরপর দিয়েও গৌসে পাককে স্মরণ করে আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই দোয়ার অনুষ্ঠান উদযাপন করেছে। আল্লাহ যেন তাদের মনের আশা